হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজ্য সরকারি স্কিমের মধ্যে সবচেয়ে বড় স্কিম লক্ষ্মী ভাণ্ডার, যেটা এখন সব মা বোনেরা কিছুদিন আগে পর্যন্ত পাচ্ছিল, কিন্তু এই মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকার থেকে ডবল। কিন্তু সেই টাকা পেতে গেলে আমাদের কিন্তু অবশ্যই ব্যাংকে কিন্তু আধার লিঙ্ক মানে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। আর অনেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারছো না, তারা তাদের নিজেদের বাড়িতে রেজিস্টার মোবাইল নম্বরে ক্লিক করে ডিবিটি লিঙ্ক করাবে, সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আর আগে কোন নম্বরে ডিবিটি লিঙ্ক আছে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমাদের প্রথমে কী করতে হবে, চলে যেতে হবে আমাদের রেজিস্টার মোবাইল থেকে চলে যেতে হবে গুগলে গিয়ে আমাদের চলে যেতে হবে NPCI ওয়েবসাইটে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো NCPI ওয়েবসাইটে গেলাম, ওখানে গিয়ে তোমাদের কিন্তু পাশে কিন্তু চলে যেতে হবে। গিয়ে ওখানে দেখবে কাস্টমার বলে একটা অপশন আছে, সেই কাস্টমারে গিয়ে কিন্তু আমাদের সার্চ, ওখানে গিয়ে ক্লিক করতে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা কাস্টমারে গিয়ে তোমাদের ভারত আধার শেডিং এনাবল এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এই অপশানটাকে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এরকম স্ক্রল করা দেখাবে। তো তোমরা দেখতে পাবে অনেকক্ষণ ধরে কিন্তু এরকম চলতে থাকছে। এটা কিন্তু সহজে কিন্তু এই ওয়েবসাইট NPCI কিন্তু অবশ্যই খুলছে না, ঠিক এরকমটা শো করছে। অনেকেই দেখবে এরকম শো করছে। তো যেহেতু সামনের মাসে অন্নপূর্ণা ভাণ্ডার স্টার্ট হয়ে যাচ্ছে, তখন সবাই একসঙ্গে প্রেশার দিচ্ছে, কিন্তু ওয়েবসাইট কিন্তু এখনও খুলছে না। তাহলে উপায় কী? হ্যাঁ, তো উপায় একটা আছে, সেটা কিন্তু তোমরা এখন ফলো করে নাও। আমি প্রথমে এখান থেকে বেরিয়ে আসলাম, এবার আমাদের যেতে হবে myaadhargovernment.in ওয়েবসাইটে। তো এখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই যে প্রথমে যেটা আধার UDAI বলে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। এবার তোমাদের লগ ইন করে নিতে হবে। অবশ্যই লগ ইন অপশানটা যেটা দেওয়া আছে সেটাতে লগ ইন করতে হবে। লগ ইন করলে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে লেখা আছে এন্টার আধার নাম্বার, তারপরে এন্টার ক্যাপচা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কিন্তু যার যার নিজেদের আধার নাম্বার এখানে কিন্তু পুট করে দিতে হবে। তো এখানে আমি আমার আধার নাম্বারটা পুট করে দিয়েছি। এবার আমি যে এখানকার যে ক্যাপচাটা দিয়েছে, তো ক্যাপচাটা কিন্তু দেখে নিয়ে ভালোভাবে কিন্তু তোমাদের ঠিক যেভাবে লেখা আছে একদম সেইভাবে কিন্তু আমাদের ফিল করে দিতে হবে। তো আমি এইভাবে ফিল করে দিয়েছি। এবার কিন্তু কিছুক্ষণ পরেই তোমাদের OTP আসবে। এখানে কিন্তু OTPটা তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার সেখানেই কিন্তু OTPটা যাবে। তো সেইখানে কিন্তু OTPটা গেলে তোমরা কিন্তু অবশ্যই মেসেজে গিয়ে চেক করে OTPটা কিন্তু এখানে পুট করে দেবে। ঠিক আছে, পুট করে দিলে লগ ইন অপশানে হাত দিলে এরকম একটি পেজ চলে আসবে। ওপরে যেটা পেজ সেটা কিন্তু তোমরা কেটে দাও, দিয়ে এরকম একটি পেজ তোমরা দেখতে পাবে। সেই পেজটাতে অনেক রকমের সার্ভিস এখানে লেখা আছে, আধার আপডেট, ডাউনলোড আধার, তারপরে আধার PVC কার্ড, ডকুমেন্ট আপডেট, এরকম অনেক অপশান আছে। তো এখন যেহেতু আমরা ডিবিটি লিঙ্কের ব্যাপারটা জানতে চাইছি যে আধার লিঙ্ক আছে কি না, তাই জন্য আমাদের ব্যাংক শেডিং স্ট্যাটাস যে অপশানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যাটাস। এটা কিন্তু আমাদের চেক করতে হবে ব্যাংক শেডিং স্ট্যাটাস। তো ওখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই ঠিক কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। মানে আমার আধার ব্যাংক ম্যাপিং ডান করা আছে, এবং আমার সেটা কোন ব্যাংকের সঙ্গে আছে দেখতে পাচ্ছ তোমরা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কিন্তু আমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যেহেতু লিঙ্ক করা ছিল, সেহেতু কিন্তু আমার এই ব্যাংকটা নিয়েছে। একটা কাস্টমারের কিন্তু অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক কোন ব্যাংকে কিন্তু তোমরা আধার লিঙ্ক করে রেখেছো সেটা কিন্তু তোমাদের জানার জন্য এই প্রসেসটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।